হ্যালো বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে বেরিয়ে পড়েছি একটু নিজেরই রুটের দিকে। তো আজকে একটু রাইড করার মন চাচ্ছে, তাই নর্মালি ভাবে ঘুরতে বেরিয়েছি আজকে। তো আজকে ওয়েদারটা বেশ ভালো, আর বিকেলবেলার দিকে বেরিয়েছি আজকে। বেশ সুন্দর, রোডটাও ক্লিয়ার লাগছে, বেশ মানে রাস্তাটাও সুন্দর, একদম ক্লিন আপ আছে, মানে কোনো বৃষ্টির কোনো সেরকম নামও নিশান নেই। আর কিছুদিন ধরেও এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে রাস্তা দিয়ে ঠিকঠাক করে বাইকও চালানো যাচ্ছে না। আর মিডিলে আমার এই ফোন এসেই যাচ্ছে, আজকে সমস্ত বন্ধুরাও ফোন করছে যে আজকে একটু বিকালবেলার দিকে ঘুরতে বেরোবে, এরকম একটা কিছু। তো আমি তো আজকে একাই বেরিয়ে পড়েছি, কাউকে না জানিয়ে। তো যাই হোক, একে বলে দিলাম আমি যে আজকে বেরোতে পারবো না, একটা বন্ধু ফোন করেছিল। তো নিজের মতো করে আবার নিজের উদ্দেশ্যে আবার সামনে যেতেই চলে রয়েছি। আর আবার আমি একবার ফোন করে বলে দিচ্ছি বন্ধুটাকে, নাহলে আবার খারাপ মনে করবে যে আমি একা একা চলে আসলাম, কোথায় আসলাম, তাকে বলা হয়নি। তো তাকে বলে দিচ্ছি যে আমি আজকে একটু ঘুরতে বেরিয়েছি, এটা একটু ওকে বলা হলো। তো এটা হচ্ছে তোমার গোবরডাঙ্গার রুট। এই রাস্তাটা হচ্ছে গোবরডাঙ্গার রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমি আজকে সোজা যাচ্ছি, কারণ এই রাস্তাটা নতুন কিছুদিন হচ্ছে, মানে এই রাস্তাটা বেশ সুন্দর করে নতুন করে ঠিক করা হয়েছে। আর এই রাস্তা এখন বাইক চালাতে, মানে কি বলবো, মানে খুবই, বাইক কেন, যে কোনো গাড়ি এই রাস্তাতে চললে এখন আর, মানে আগে যেরকম খারাপ অবস্থা ছিল সেই অবস্থাটা আর নেই। এখন প্রচুর সুন্দরভাবে রাস্তাটা ক্লিন আপ হয়ে গেছে, এত সুন্দর এই রাস্তাটা হয়ে গেছে এখন, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা না আসলে বুঝবে না। তো তোমরা এই রাস্তা দিয়ে আসো, এসে একবার দেখো কেমন এই রাস্তাটা, কতটা ক্লিন। মানে ক্লিন, মানে আমি শুধুমাত্র রোডের কথা বলছি, অন্য কিছু না, ঠিক আছে? আর কিছুটা সামনেও আমাদের রাস্তার কাজ হচ্ছে, এই রাস্তা মানে আরও আপগ্রেড করা হচ্ছে। তো বিকাল হয়েছে এখন, কী আর করা যাবে, এখন বিকেলবেলার দিকে নিজের মতো করে উদ্দেশ্য করে বেরিয়ে পড়ছি, কিন্তু যে কোথায় আমি যাচ্ছি আমি নিজেও জানি না। শুধুমাত্র নিজের মতো করে আজকে বাইকটা চালাচ্ছি আর বেরিয়ে পড়েছি। আর আমি এখন যে রুট দিয়ে, মানে যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা সোজাসুজি গোবরডাঙ্গায় যে মিশছে, এবং এই রাস্তাটা গোবরডাঙ্গা থেকে আমি মিডিলে ইছাপুর হয়ে গোপালপুর হয়ে আমি সোজা ফিরে যাব নিজের রাস্তা দিকে। এটা হচ্ছে মাঠকুমড়া প্রাইমারি স্কুল। আর এখানটায় বেশ আরেকটা রাস্তার এখানে যে অলরেডি কাজ চলছে, তোমরা দেখে বুঝতেই পারছো। এই এখান থেকে রাস্তাটা আরও মানে নির্মাণ আরও এক্সট্রা সুন্দরভাবে ক্লিন আপ করার জন্য এরা চেষ্টা করছে, রাস্তার এই কাজটা হচ্ছে, এটা মানে খুবই একটা ভালো বিষয়। আর সামনে যেই এদিকে তো রাস্তা পুরো ওটার মানে অলরেডি পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে। আমি সামনের দিক দিয়ে সোজা ইছাপুর যাব, ইছাপুর থেকে আমি ঘুরে গায়েঘাটার দিকে চলে যাব। আর ওখান থেকে সোজা বাড়ি চলে যাওয়ার ইচ্ছা আছে, কারণ বিকেলবেলায় আমি একাই বেরিয়েছি, আজকে সঙ্গে কেউ নেই। তো বন্ধুদের বললে অবশ্যই বেরোতো, কিন্তু কাউকে বলা হয়নি, এই জন্য একা একাই ভাবছি এখান থেকে বাড়ি ফিরে যাব। তো যাই হোক, আবার এখান থেকে একটু ব্যাক করলাম, কারণ সামনে একজনের সঙ্গে ভাবলাম, দেখলাম চেনা চেনা একজনকে মনে হলো। যা হোক, ওখানটায় যাই, দেখে কোনো রিয়াকশান কিছু আসে কি না, কারণ চেনা মনে হয়েছে এই জন্য আমি আবার ব্যাক করলাম। নাহলে আবার আমি ব্যাকেই আসবো যদি আমার অচেনা মনে হয়। আর যদি চেনা মনে হয় তাহলে না হয় কথা বলেই নেবো। এই যে সেই পোলটার উপর দিয়ে আবার ব্যাক করলাম, রিটার্ন ব্যাক। তো আচ্ছা, যাই হোক, এদের ভেবেছিলাম চেনা কাউ হবে, তো এরা তিনজন আছে, কিন্তু না, এরা আমার চেনা কেউ সেরকম মনে হলো না। তো এই জন্য আমার, কি বলবো, আমার আশাটা এই দিক থেকে বেকার হয়ে গেছে। আমি আবার এখান থেকে ব্যাক করব সামনে কিছুটা দিয়ে, কারণ ভাবছিলাম হয়তো আমার চেনা কেউ হতে পারে, এই জন্য। তো যাই হোক, এক্সট্রা দিক থেকে এসে আর লাভ নেই, এখানটায় রুট